নমস্কার, সেট 10-এর কোশ্চেন অ্যান্সার সলভ করছি সেমিস্টার 2-এর। জিজ্ঞেস করেছে কম্পেয়ার নিউক্লিওফিলিসিটি, চার্জ পার্টিকেলের নিউক্লিওফিলিসিটি বেশি হয় তাই জন্য NH2- বেশি হবে। পরেরটা বলেছে কম্পেয়ার স্টেবিলিটি। দেখো ফার্স্ট কম্পাউন্ডটা দেখো রেজোন্যান্স করছে, তাই স্টেবিলিটির দিক থেকে 1 নম্বরে রয়েছে। বাকি দুটো কম্পাউন্ডের মধ্যে দেখো CH3 গ্রুপের প্লাস আই এফেক্ট আছে এবং প্লাস আই এফেক্ট যত দেবে তত নেগেটিভ চার্জের ডেন্সিটি বাড়ে এবং সেই চার্জটা আনস্টেবল হয়। আর এখানে দেখো একটা পুশ করছে, ঠিক আছে, তাই চার্জটা আনস্টেবল হবে। তো এখানে সেকেন্ড কম্পাউন্ডটা বেশি আনস্টেবল হবে কারণ দুটো পুশ করছে, তাই এটা থার্ড পজিশনে থাকবে এবং এটা সেকেন্ড পজিশনে থাকবে। পরের কোশ্চেন, এই যে কম্পাউন্ডটা রয়েছে এই কম্পাউন্ডটার এনার্জি প্রোফাইল ডায়াগ্রামটাকে ড্র করতে হবে, ঠিক আছে। তাহলে কি করে করব? এটা নিলবে H+কে, তাহলে কেমন দেখতে হচ্ছে CH3 CH প্লাস, এটা হলো CH3, এটা হলো ইন্টারমিডিয়েট। তাহলে প্রথম স্টেপটা আসতে প্রচণ্ড স্লো হবে, তাই তো। এটা যদি এনার্জি হয় আর এটা যদি রিয়াকশান প্রোগ্রেস হয়, ঠিক আছে, এটা হলো রিয়াক্ট্যান্ট। আর ইন্টারমিডিয়েটটা আসাটা খুব ডিফিকাল্ট, তাই জন্য হার্মটা বড় হবে। তারপরে কি হবে? Cl- এসে এখানে এসে জোড়া লাগবে, জোড়া লেগে এই প্রোডাক্টটা তৈরি হবে, তার মানে পরের হার্মটা ছোট হবে। তার মানে এইটা হলো তোমার কাছে অ্যান্সার। ওকে, এটা হলো ইন্টারমিডিয়েট, এটা হলো ট্রানজিশন স্টেট 1, ট্রানজিশন স্টেট 2, এটা রিয়াক্ট্যান্ট, এটা হলো প্রোডাক্ট। কোশ্চেন নাম্বার 4-এ আসছি। হাউ ডু ইউ সেপারেট? এটা করবো, দেখো এটা অ্যাসিড, তো অ্যাসিড ব্রুসিন দিয়ে হবে, ঠিক আছে, মাইনাস ব্রুসিন দেবো। তাহলে ব্রুসিন দিলে কি হবে? এই যে স্ট্রাকচারটা রয়েছে CH3 CH C2H5 COOH, তার সঙ্গে মাইনাস ব্রুসিনটা লেগে থাকবে। আর আরেকটা এর মাইনাস ফর্মটা নেব, C2H5 COOH, তার সঙ্গে মাইনাস ব্রুসিনটা লেগে থাকবে। তারপর এটাকে কি করব? ফ্র্যাকশনাল ক্রিস্টালাইজেশন করব, করলে প্লাস আইসোমারটা আলাদা হয়ে যাবে এবং মাইনাস আইসোমারটা আলাদা হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে তুমি প্লাস এবং মাইনাস দুটো আইসোমারকে আলাদা করতে পারবে। তারপর বলেছে একটা এক্সাম্পল দেখাও যে বন হেভার সাইকেলটাকে এক্সপ্লেন করবার জন্য। মনে করো আমি NaCl করছি, তো NaCl এখানে সোডিয়ামকে সলিড আকারে লিখব এবং ক্লোরিন যেটা রয়েছে সেই ক্লোরিনটাকে গ্যাস ফর্মে থাকবে, ½ Cl2। তাহলে প্রথমে এটা Hb দেবো, দিলে সোডিয়াম গ্যাসে কনভার্ট হবে। তারপর এটা আয়োনাইজেশন এনার্জি দেবো, হ্যাঁ, তারপর এটা Na+ কনভার্ট হবে। তাহলে ক্লোরিনটার ক্ষেত্রেও তাই দেবো, প্রথমে ডিসোসিয়েশন দেবো, তাহলে এটা Cl কনভার্ট হবে। তারপর এটা ইলেকট্রন অ্যাফিনিটি করব, তাহলে এটা Cl- কনভার্ট হবে। তারপর Na+ এবং Cl- জোড়া লাগবে, যেটা হলো মাইনাস ল্যাটিস এনার্জি হবে। তাহলে এই পুরো কাজটা ডেল্টা H, পুরো কাজটা করতে গিয়ে কী হয়েছে? Hv হয়েছে, ভেপারে গেছে। আয়নাইজেশন এনার্জি হয়েছে IE হয়েছে, ½ Hd হয়েছে, মাইনাস Ea হয়েছে, মাইনাস ল্যাটিস এনার্জি হয়েছে। পরে কোশ্চেন, PCl5 এবং PCl3 দুটোই এক্সিস্ট করে কেন? ফসফরাস ইলেকট্রনিক কনফিগারেশন যদি করি, নিয়ন 3s2 3p3, তাহলে এসে দুটো ইলেকট্রন, পিতে 3টি ইলেকট্রন, এরপর ডি অরবিটাল রয়েছে, ঠিক আছে। এবার এখান থেকে একটা ইলেকট্রন এখানে জাম্প করে নিয়ে যাব, তাহলে এখানে একটা ইলেকট্রন রইল, এখানে একটা রইল, এখানে একটা রইল, তার মানে এখানে 3টে আর এখানে 5টা সিঙ্গেল ইলেকট্রন আছে, 3 এবং 5 ভ্যালেন্সি আছে। নাইট্রোজেনের ক্ষেত্রে যদি ধরি, নাইট্রোজেন হলো হিলিয়াম 2s2 2p3, এসে দুটো ইলেকট্রন আর পিতে 3টি ইলেকট্রন আছে, ঠিক আছে। এর কোনো নো ভ্যাকেন্ট ডি অরবিটাল, কোনো ডি অরবিটাল নেই, তাই জন্য নাইট্রোজেনের ভ্যালেন্সি শুধু 3, ঠিক আছে। তার মানে নাইট্রোজেনের ক্ষেত্রে শুধুমাত্র এটা এক্সিস্ট করবে, NCl3, এটাই শুধুমাত্র এক্সিস্ট করবে,
হ্যাঁ, কারণ 3 ভ্যালেন্সি শুধুমাত্র দেখায়, আর PCl5 ক্ষেত্রে 3 এবং 5 দুটোই দেখায়, তাই জন্য এইটা এবং এইটা দুটোই এক্সিস্ট করবে। ঠিক আছে, পরের কোশ্চেনটা আসছি। বলেছে হোয়াই সিপি ইজ গ্রেটার দ্যান সিবি। সিপির ক্ষেত্রে কী হয়, হিট ক্যাপাসিটির সময় কী হয়, বাইরে থেকে যে হিট দেওয়া হয় সে কী করে, ওয়ার্ক ডান করে এবং ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করে। তাহলে দুটো কাজ হয়, একটা হলো ওয়ার্ক ডান হয়, একটা হলো ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করে। আর সিবির ক্ষেত্রে কী হয়, অনলি ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করে, শুধু ইন্টারনাল এনার্জি বাড়ে, যে কারণের জন্য সিপির ভ্যালুটা বেশি হবে সিবির ভ্যালুর চেয়ে। প্রুফ পিভি ইকুয়াল টু 1/1/3 এমএনসি স্কোয়ার, এটা দেখবে প্রিভিয়াস সেটে রয়েছে, সলভ করা। আর যদি কারোর অসুবিধা থাকে বলবে, আমি আবার করে দিচ্ছি। পরেরটা বলেছে হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল ইকুইপার্টিশন এনার্জি। ইকুইপার্টিশন এনার্জি মানে কি, টোটাল এনার্জি মানে কি, ট্রান্সলেশন, রোটেশন প্লাস ভাইব্রেশন, তিনটের মিক্সার। ট্রান্সলেশন এনার্জি কত হয় তোর, টোটাল 3/2 KT, প্লাস রোটেশন কত হয়, রোটেশন হয় KT ফর লিনিয়ার, আর নন লিনিয়ারের ক্ষেত্রে কী হয় 3/2 KT ফর নন লিনিয়ার। ঠিক আছে, আচ্ছা, ভাইব্রেশন এনার্জি কত হবে 3n - 5 KT, এটা হলো ফর লিনিয়ার মলিকুলের ক্ষেত্রে, আর 3n - 6 KT ফর নন লিনিয়ার। ওকে, এটা হলো ইকুইপার্টিশন এনার্জি। পরের কোশ্চেনটা বলেছে যে এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম করতে। দেখো এ আর বিটা, এখানে এনার্জি, এদিকটা রিয়াকশান প্রোগ্রেস। দেখো এ আর বি, দেখো ইকুইলিব্রিয়াম আছে, ইকুইলিব্রিয়াম আছে মানে কি, এ থেকে বিতে যাওয়ার যে হামটা থাকবে সেই হামটা তার মানে ছোটো, যাতে এদিক থেকে এইদিকেও যেতে পারে, এদিক থেকে এইদিকেও আসতে পারে, বারবার এরকম যেতে পারে। বি থেকে সিতে যাওয়াটা তার মানে নিশ্চয়ই বড় হবে। ঠিক আছে, তো এইটা হবে এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম। এটা হলো রিয়াক্ট্যান্ট, এটা হলো ইন্টারমিডিয়েট, একটু উঁচুতে লিখবে কিন্তু ইন্টারমিডিয়েট, এটা হলো প্রোডাক্ট, আর এটা হলো ট্রানজিশন স্টেট 1, এটা হলো ট্রানজিশন স্টেট 2। পরে কোশ্চেন, রাইট 2 ডাইমেনশনাল ম্যাক্সওয়েল ইকুয়েশন 1/n dNc/dc, ঠিক আছে, 2πc m / 2πkt half into 2 e to the power - m cx square cy square divided by 2kt, এটা হলো 2 ডাইমেনশনাল ম্যাক্সওয়েল ইকুয়েশন। পরের কোশ্চেন বলেছে হোয়াট ইজ হোমোলাইটিক অ্যান্ড হেটারোলাইটিক ফিশন। মনে করো এ আর বি কোনো একটা বন্ডের মাঝখান থেকে যখন ব্রেক হয়, এ ডট এবং বি ডট দিল, তখন সেটাকে বলবো আমরা হোমোলাইটিক ফিশন। হেটারোলাইটিক মানে কি, এ আর বি এর মধ্যে কোনো একটা বন্ড রয়েছে, এই বন্ডটা যদি কোনো একটা সাইড দিয়ে ভেঙে যায় তখন এ প্লাস হবে এবং বি কী হবে, মাইনাস হবে। ঠিক আছে, কোনো একটা সাইড দিয়ে যদি ভেঙে যায় তখন এটাকে বলবো আমরা হেটারোলাইটিক ফিশন। ওকে, তো এই ছিল আমাদের সেট 10-এর কোশ্চেন অ্যান্সার। এর আগে সেমিস্টার 2 এর উপর 1 থেকে 9 মানে টোটাল 10টা সেটের কোশ্চেন অ্যান্সার আমরা ডিসকাস করেছি। এমন ধরনের কোশ্চেনই তোমরা পরীক্ষায় ফেস করবে, ভালো করে প্র্যাকটিস করো যাতে খুব সুন্দর করে পরীক্ষাটা দিতে পারো। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।